আর সেই ভক্ত আসছেন কৃষ্ণ নাম গাইতে গাইতে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাম রাঘব এমন সময় ভক্ত আর ভগবান দুজনের সামনাসামনি হয়েছেন। প্রভু, প্রভু গো, এই প্রভাতে আমি তোমার নাম গাইতে গাইতে আসছি, আর এই প্রভাতে তোমার সঙ্গে দেখা। আজকে আমার দিনটা খুব ভালো যাবে, আজকে আমার দিনটা খুব ভালো যাবে। কেন? আমি প্রভাতে তোমার নাম গাইতে গাইতে আসছি, তোমার সঙ্গে দেখা, তাই তো আজকে আমার দিনটা খুব ভালো যাবে। ভগবান বলছেন, তুই কোন বংশের সন্তান? এত সুন্দর নাম তোকে কে শিখিয়েছে? তোর নাম কি? বলছে, তুমি আমায় চেনো না, তুমি আমাকে চেনো না। কার হাতে গোদা থাকে গো? ভীমের হাতে তো গোদা থাকে নাকি? হ্যাঁ, আমি সেই ভীমের নাতি। আমার বাবার নাম হলেন ঘটোৎকচ, আমার নাম বড়বড়ি। আর তুমি বলছো এই নাম কে শিখিয়েছে? আমার ঠাকুরমা আমাকে এই নাম শিখিয়েছে। আমি এই নাম কি করি জানো? ঘুমাতে, উঠতে, শুতে, বসতে সকল সময় তোমার নাম করি। আর তোমার নাম করে যে কোনো কাজই করি না কেন, আমি প্রত্যেক কাজেতে উত্তীর্ণ হয়ে যাই। ভগবান বলছে, বলে আমার নাম করে যে কোনো কাজই করে না কেন, প্রত্যেক কাজে উত্তীর্ণ হয়ে যায়। বেশ ভালো কথা। আচ্ছা বড়বড়ি, তুমি যাচ্ছ এখন কোথায়? ওই যে 18 দিনের যুদ্ধটা তুমি ঘোষণা করেছো, ওই যুদ্ধটায় আমি যোগদান করতে যাচ্ছি। বেশ, এই বয়সে তোমরাই তো যাবে, যাও যাও। এমন সময় বড়বড়ি চলে যাচ্ছে। ভগবান বলছিল তো, বললো আমি যুদ্ধ করতে যাচ্ছি, কিন্তু ওর হাতে তো কিছুই দেখতে পেলাম না। যদি যুদ্ধ করতে যাবে হাতে অস্ত্র থাকতে হবে, তাহলে তো কিছুই দেখতে পেলাম না। তাই আবার ভগবান ডাকছে যে কার দলে যুদ্ধ করবে সেটাও জিজ্ঞাসা করা হলো না। ও বড়বড়ি, শুনো শুনো, তুমি বললে যুদ্ধ করতে যাচ্ছি, তোমার হাতে তো কিছুই নেই। বলছেন, আমি তো প্রথমেই বলেছি আমি তোমার নাম নিয়ে যে কোনো কাজই করি না কেন, আমি প্রত্যেক কাজে উত্তীর্ণ হব। ভগবান বলছে, আমার নাম নিয়ে যে কোনো কাজই করে দেখাই যাক। আচ্ছা বড়বড়ি, তুমি কাদের হয়ে যুদ্ধ করবে? বলছে, আমার মা বলে দিয়েছে যে দলটা দুর্বল থাকবে সেই দলের হয়ে যুদ্ধ করবে। ও, তোমার মা তো ঠিক কথাই বলেছে। কেন? তোমার দাদুরা কজন? তোমার দাদুরা হচ্ছে 5 ভাই, ভীম, নকুল, সহদেব, যুধিষ্ঠির। ভীম, অর্জুন, নকুল, সহদেব আর যুধিষ্ঠির 5 ভাই। আর অন্ধ ধৃতরাষ্ট্র কত সন্তান? 100 সন্তান। তাহলে তুমি নিশ্চয় তোমার দাদুদের সঙ্গে যুদ্ধ করছো। বলছে, না, আমি দাদুদের সঙ্গে তো যুদ্ধ করবো না, আমি করব কৌরবদের সঙ্গে যুদ্ধ। কেন? তোমার দাদুরা হচ্ছে 5 জন, ওরা হচ্ছে 100 জন। তাহলে 5 জনটা দুর্বল না 100 জনটা দুর্বল? তখন বড়বড়ি বলছেন, যে দলে আমার গোবিন্দ কৌরবরা 100 জন, 100 ভাই, ওরা হচ্ছে দুর্বল। বলছে, না প্রভু, তুমি যে ওদের দলে আছো ওরা কি দুর্বল হতে পারে? তাই আমি কৌরবদের হয়ে যুদ্ধ করবো। শোনো, আচ্ছা তুমি